না না, আমি এসব করতে পারবো না। আমরা দুবাইয়ের লোকেরা নাকি অনেক ভালো হয় না, নিজের চোখে এসে যা দেখলাম বাবা। কি অবস্থা, সব কিছু এলোমেলো করে আছে। সারাটা দিন কাজ করাই লাগে, কাজ করতেই থাকা লাগে বাবা। সত্যি যে এরকম হয় আগে জানতাম না, আগে জানলে আমি কোনোদিনই আসতাম। আগে শুনছি এই সৌদিয়ানরা দুবাইয়ের লোকেরা নাকি অনেক ভালো হয় না, নিজের চোখে এসে যা দেখলাম বাবা। এদের শুধু খাওয়া দাওয়া আর আছে উল্টো পাল্টা, অথচ কোনো কিছুতেই ওদের কোনো সৌন্দর্য নেই। আর সারাদিন আছে খাওয়া দাও আর রং তামাশা করো। আশা সেটা nice, nice. Ala dhuk dhuk. Ala dhuk dhuk. Very nice. This is Asha. Looking too far. Ala dhuk dhuk. আরে আপনি কি বলেন, আমি তো কিচ্ছু বুঝি না। আমি তো সৌদি আসছি মাত্র 1 মাস হয়, এখনো ভাষাই শিখি নাই। কি বলে কিচ্ছু বুঝি না। Yes. Of Bangladeshi. Yeah. Yeah. আমি অল্প অল্প জানি, অল্প অল্প বাংলা জানি। হ্যাঁ, এটা আপনি বাংলা বলতে পারেন? আমি বলছিলাম তোমাকে দেখে তেজি চালা ঢুকলু, মানে আমার মনটার ভিতরে কাঁপনি ছুটে গেছে। খুব ছই, দেখতে খুব ভালো লাগছে। ঠিক আছে। ক্লোজ। না না, আমি তো কাজ করি এই বাসায়, আপনার সাথে এভাবে বলবো কেন? Now is this হ্যাঁ, Ala dhuk dhuk. My nice to night pupuk. বাংলা বলেন বুঝি। মানে পুপু পুপু সেটা আবার কি? মানে ওই যে তোমার সাথে রাতে আলা পুপু। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বুঝিয়ে দেবো। খারাপ কোনো কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে। আমি তো আগে বাংলাদেশে দেখতে শুনতাম দুবাই শেখরা নাকি অনেক ভালো হয়, কিন্তু আপনার তো চরিত্র কেমন জানি। হ্যাঁ, আমিও ভালো। তুমি আমার কাছে থাকো। হ্যাঁ, দিস ইজ ডিনার। হ্যাঁ, যত টাকা লাগে আমি তোমাকে দেব, কোনো সমস্যা নেই। না না, আমি যেই টাকা কাজ করে পাবো আমার তাতেই চলবো, আমার আর টাকা লাগবে না। ও, আমি তো তোমাকে ছাড়বো না। আমার কাজ আছে, আমি কাজ করবো। আরে কাজ পরে, আগে তুমি আমার কাছে। ছাড়েন আপনি আমাকে। কি একটা অবস্থা, আমি কোথায় এসে পড়লাম? আগে কত ভালো জানছি যে সৌদির মানুষ অনেক ভালো। আপনি চলে যান এখান থেকে, আমার অনেক কাজ আছে। ম্যাডাম জানতে পারলে আমাকে বকবে আমার কাজ না করে এখানে দেখলে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ যান, কি খারাপ লোক বাবা, যান আপনি এখান থেকে। ঠিক আছে।
ঠিক আছে, আমি যাচ্ছি। আগে কত সুন্দর। ঠিকই, বাংলাদেশে ওই যে অন্য যে মেয়েগুলো আসছিল ওরা সত্যি কথাই বলছিল, কেন যে নিজে পাকামো করে আসতে গেলাম, এখন এই ডুবাই শেখের এই যে কি সব উল্টো পাল্টা আমার সাথে করতে চায়। আমি সব বুঝতে পারছি ওনার চরিত্র একদমই ঠিক না। না না, আমি ম্যাডামকে বলে দেবো। না, ম্যাডামকে বললে আবার কাজ থেকে বের করে দেবে। তোর বাবা কি যে করি। থাক, আমি এখন কাজগুলোই করে ফেলে আর কি করবো। ভালো লাগে না অসভ্য লোক একটা, যেখানেই কাজ করি যখনই কাজ করি হুট করে গিয়ে সব কিছু করে রাখি। অসভ্য লোক। জানি জানি মানুষের মুখে যখন শুনছি যে সৌদির যে শেখ, দুবাইয়ের শেখেরা যে এরকম হয়, তো বিশ্বাস করতাম না নিজের চোখে না দেখে। সারাটা দিন কাজ করতে থাকি, তার মধ্যে এসে আমার সাথে বিছানা। সারাদিন মানে শুতে পারি না, এই বুঝালাম এই একটু পরে আবার আমার কাজ শেষ। তাহলে এখন তাহলে একটু রিল্যাক্স করা যাবে। সব কাজই তো শেষ করলাম। যে এ কি আপনি? আরে ছাড়ুন। আরে এ কি আপনি? ছাড়ুন, আরে ছাড়ুন। কি করছেন কি? বস বস। আরে আমার কাজ আছে, আমি যাবো। আমার কথা শুনো। দেখো, তুমি এখানে আসছো সৌদি আরব, তোমার যত রিয়াল লাগে আমি দেবো, কিন্তু আমার কথা শুনতে হবে। কি কথা? কি কাজ করতে হবে বলেন, আমি কাজ করে দিচ্ছি এখনই। কাজ একটাই। একটা? আমার তো অনেকগুলো কাজ করে আছে। ছাড়েন আপনি। বিভিন্ন দেশের থেকে এখানে মেয়েরা আসে, আমাদের সেবা যত্ন করে, কাজ করে, আর বিনিময় রিয়াল রিয়াল যত রিয়াল লাগে আমি দেব, কিন্তু কাজটা করতে হবে। কি কাজ বলেন, আমি করতেছি। হ্যাঁ, কি কাজ? বুঝি আলা কুকু। না না, আমি এসব করতে পারবো না। করতে হবে। সৌদিতে আসে কিন্তু যেতে পারে না। আমার কথাগুলো মন দিয়ে শুনবে, আমার সাথে মিলে চলবে, তোমার রিয়ালের কোনো অভাব হবে না, তুমি একেবারে বড় লোক হয়ে যাবে। দেখো, ভয় পেও না, তুমি বাংলাদেশ থেকে আসছো টাকা কামাতে, মানে দিনা। হ্যাঁ, সেই টাকা আমি কাজ করেই পাবো, আপনার টাকা আমার লাগবে না। আর দেখেন, এরকম অবৈধ টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমি কাজ করে যে কয় টাকা পাবো সেই টাকাতে সুন্দরভাবে আমার সংসার, আমার পরিবার চলে যাবে। আপনাকেও নিয়ে ভাবতে হবে না, আপনি যান এখান থেকে। আপনাকে বললাম না আপনি এখান থেকে চলে যান, আপনার কোনো টাকা আমার লাগবে না। এই টাকার জন্যই তো সৌদিতে এসেছো, তাই না? অনেক টাকা কামাইতে, এত টাকা তুমি পাবে আমার থেকে, সেই টাকা দিয়া তুমি দেশে অনেক কিছু করবে, টাকা কিনবে, সম্পত্তি কিনবে, সুখে শান্তিতে থাকবে, সেটা চাও না তুমি? না, একদমই চাই না। এখন মনে হচ্ছে আমার সবাই বলেছিল, সত্যি বলেছিল, এখানে আসা একদমই ঠিক না। বেশি লোভ করতে গিয়ে, বেশি টাকা উপার্জন করতে গিয়ে সৌদি এসে এখন আমাকে এই সমস্ত পরিস্থিতির মধ্যে, মানে আপনাদের মতো লোকদের মুখের খাবার হওয়া লাগতেছে। দেখেন, ভয় কিসে? এটা তোমার ভালোর জন্য বলছি। আর সৌদিতে তো হামেশা এইসব কাজ হয় না না, আমি দেশে চলে যাব। দেশে কাজের অভাব নেই, অনেক কাজ আছে। ওখানে কাজ করলে আমার সংসার চলে যাবে, আমার এত টাকা লাগবে না। সামনে আপনি এখানে আসে কিন্তু যেতে পারে না, আর যেতে হলে আমাদের স্বইচ্ছায় যেতে হয়।
আমি চলে যাবো। কোথায় যাবে? এখান থেকে এক পাও লড়তে পারবে না, কারণ এই সৌদির ভিতরে আমি বড় একটা কাজ চললো। হ্যাঁ, যে মেয়ে আমার চোখের নজরে পড়ে তাকে আমি ভোগ করেছি। তুমিও এখান থেকে যেতে পারবে না, আর যদি যাওয়ার চেষ্টা করো তোমার জীবনে অনেক বড় ক্ষতি বয়ে আনবে। কি করবেন আপনি? না না, দেশে আমার মা বাবা সন্তান সব কিছু আছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওদেরকে কে দেখবে? ওদের কি হবে? না না, আপনি এরকম করবেন না আমার সাথে। তাহলে আমার কথা শোনো, আমি যেভাবে বলি ঠিক সেইভাবে করবে। কি করবে না? এরপর আর আপনার কথা না শুনে তো আর এখন কোনো উপায় নেই, কারণ এখন তো আপনাদের দেশে আছি। আমি তো চাইলেও যেতে পারবো না। হ্যাঁ, তুমি চাইলেও যেতে পারবে না, আর তুমি আমার মন জুগিয়ে চলবে। তোমার দিনার মানে তোমার টাকার কোনো অভাব হবে না। কারি কারি টাকা তুমি দেশে নিয়ে চলে যেতে পারো। চলো, আমাকে একটু খুশি করে বল। সৌদি আমাদের জিনিসটা এত বড় হয় আমি তো জানতাম না। আর জানবে বা কী করে? আমি তো কখনো এসব করিনি। না না, আমাকে দেখে চলে যেতে হবে। আমি কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। ভেরি গুড, তুমি এখন ফ্রেশ হয়ে কাজকর্ম করো। কেন জানি এত বেশি লোভ করতে গেছিলাম। আজকে যদি লোভ না করে বাড়ির সবার কথা শুনে, মা বাবার কথা শুনে যদি না আসতাম, তাহলে আর আজকে এই দুবাইয়ের এই লোক আমার গায়ে হাত দিতে পারতো না। আজ পর্যন্ত আমার শরীরে কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, কিন্তু এই সৌদি এসে না না, যে করেই হোক আমি এখানে থাকলে এই শেখ আমাকে মেরেই ফেলবে। আমার এখান থেকে যেভাবে হোক চলে যেতে হবে, ভালোভাবে হোক আর পালিয়ে হোক। আমি এখানে আর থাকবো না, একটা কিছু করতে হবে, আমি চলে যাব।